আজকের মেনু গরম ভাত, শিং মাছ, গাটি কচু, কোনো মশলা নাই, হলুদ দিলে চলতো বর্তমান ডাক্তারের নির্দেশ অনুযায়ী। এই হচ্ছে আজকের লাঞ্চ। আমি এবার লাঞ্চ শুরু করছি। আমি বাকি খাবারগুলো অফ ক্যামেরায় খেয়ে নিচ্ছি। শুভ সন্ধ্যা। বড়দের শতকোটি প্রণাম, সালাম। ছোটদের প্রাণ ঢালা ভালোবাসা, আশীর্বাদ। আমি কিছুদিন আগে মেয়ে জামাইয়ের সাথে সাউথ কলকাতা সোনারপুরে লিভার হসপিটালে ভর্তি ছিলাম। ওখানে গিয়েই আমার সাথে দেখা হয়েছিল সন্ধ্যা বলে একটি বউয়ের সাথে। আমি যখন 12 বছর আগে মুম্বাই ছিলাম,
তখন আমার পাশের রুমেই ছিল সন্ধ্যা, নিমাই, স্বামী স্ত্রী। ওদের বাড়ি সোনারপুর হসপিটালের কাছাকাছি। আমাকে বহুবার যেতে বলেছিল দেখা করতে, তাই হয়তো ঈশ্বর আমাকে ওখানে নিয়ে গেল। 12 বছর পর সন্ধ্যা তার ছেলের সাথে দেখা হলো। আমি যখন মুম্বাই ছিলাম তখন ওই সন্ধ্যা আমাকে রান্না বান্না করে খাওয়াতো, দেখাশোনা করত। ওর হাজব্যান্ডের গলায় ক্যান্সার হয়েছিল, মনে হয় থাইরয়েড ক্যান্সার। ওর বরও এসেছিল, কিন্তু সেদিন আমি সারাদিন টেস্টে ছিলাম, ফিরে গেছে, দেখা হয়নি। ওর ছেলে সবসময় প্রায় ছিল। মাঝখানে একদিন ছিলাম, বেশ কিছু টেস্ট করেছে, 1 লাখ টাকা বিল উঠেছে। আমার মনে হলো আরও 4-5 লাখ টাকা বিল না হওয়া পর্যন্ত টেস্ট চালিয়ে যাবে, তারপর ওরা হয়তো ট্রিটমেন্ট শুরু করতে পারে। $1 লাখ টাকা বেরিয়ে গেল, ট্রিটমেন্ট শুরু হলো না। বুঝতেই পারো, আমি বেশি কিছু বলবো না এ ব্যাপারে। বাধ্য হয়েই আমরা ওখান থেকে ডিসচার্জ নিয়ে চলে এসেছি। আমি জানতেই পারলাম না কখন কিভাবে আমার গল ব্লাডারে টিউমার হলো। সেই টিউমার আবার ফেটেও গেল, কিছুই বুঝতে পারিনি। তোমরাও বুঝে গেছো অনেকটাই, আমিও বুঝে গেছি অনেকটাই। আমার জীবন তরি ধীরে ধীরে ইউটিউবে এসে আমার একটাই অসম্পূর্ণ থেকে গেল আশা, শর্ট ভিডিও। আমি সোনারপুর যাওয়ার আগেও ভেবেছিলাম একটু ভালো যদি হই, আমি মনের আনন্দে শর্টস ভিডিও করব। কোন কিভাবে শর্ট ভিডিও করব সব প্ল্যান আমার পাকাপাকি ছিল। শুধু একটু সুস্থ হলেই বেশ কিছু আমার মনের মতন, আশা করি তোমাদেরও মনের মতন কিছু শর্ট ভিডিও তোমাদের আমি উপহার দিতে পারতাম। ঈশ্বর আমাকে সেই সুযোগ আর হয়তো দেবে না। আমি চেয়েছিলাম আরও বেশি কিছুদিন তোমাদের সাথে, আমার নাতনির সাথে দিন কাটাবো, হয়তো সেটা আর হলো না। তোমরা সবাই আমার মেয়ের চ্যানেলে কমেন্ট করেছো,
আমার আরোগ্য লাভের জন্য অনেক অনেক ঈশ্বরের নিকট প্রার্থনা করেছ। আমার কমেন্ট বক্সেও বহু আছে এরকম। আমার লিভার ড্যামেজ, আমি বুঝতে পারি, জানতে পারি যে এটা ভালো হবার না। মেয়ে জামাই আমার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি জানি সুস্থভাবে থাকলে সেটা ঠিক আছে, অসুস্থভাবে বেশি দিন যদি আমি এইভাবে থাকি আমার মেয়ের সংসার ধ্বংস হয়ে যাবে। সব আমি কেড়ে নেব ওদের কাছ থেকে। আরেকটা বড় দুঃখের বিষয়, আমি ভেবেছিলাম আমার নাতনি 10 বছর যখন হবে তখন পর্যন্ত যদি বেঁচে থাকতাম, আমার নাতনি জানতো যে আমার একটা দাদু ছিল। ও জানতো ওর দাদুকে কত ভালোবাসে, দাদু নাতনিকে কত ভালোবাসে। কিন্তু নাতনির বয়স সবে মাত্র 6 বছর। এরপর নাতনির আর কিছুই মনে থাকবে না, ও জানতেও পারবে না ওর একটা ভালোবাসার দাদু ছিল যে ওকে এত ভালোবাসে। আমি যখন সোনারপুর হসপিটালে ছিলাম, ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি করেন? আমি বললাম আমি ইউটিউবার। বলল, ইউটিউবার কি করেন? বললাম ডেইলি ব্লগ দিই। সঙ্গে সঙ্গে সব নার্স ডাক্তার কাছে এগিয়ে এলো, জিজ্ঞাসা করলো। সঙ্গে সঙ্গে ওরা মোবাইল খুলে আমার চ্যানেলটা খুললো, দেখলো, বাহবা দিল সবাই মিলে। ডাক্তারদের ব্যবহার, নার্সদের ব্যবহার, প্লাস স্টাফের ব্যবহার অতুলনীয়, খুব ভালো ব্যবহার। অনেকেই আমার ভিডিও দেখে আমাকে এসে বলল, দাদু তুমি এই সব খাবার খেয়েছো, তাহলে তো তোমার শরীর দুর্বল হবেই। এই সব খাবার খেয়েছো কেন? তুমি নর্মাল খাবার খাবে। আমি বললাম জন্ডিস তো, ওই জন্য আমাকে এইসব খাবার নিয়ম মেনে খেতে হতো। তখন বলল, না দাদু, তোমার তো জন্ডিস না, সেটা তোমার লিভারের জন্য হয়েছে। লিভার ঠিক হয়ে গেলেই তোমার জন্ডিস কমে যাবে। পরে বুঝতে পারলাম ঠিকই বলেছে। ডাক্তারবাবু আমাকে নর্মাল খাবার খেতে বলেছেন। তোমরা সবাই আমার পাশেই আছো, আমিও জানি। তোমরা অনেকেই আমার মেয়ের ভিডিও দেখে কমেন্ট করেছো ডায়াপার পরার জন্য। আমার ডেইলি 4-5টা করে ডায়াপার লাগছে। নিজস্ব কিছু আনুষঙ্গিক খরচ তো থাকেই, বলো, এটা তো মানতেই হবে।
আমার একটাই এখানে বলার, যে আমি কেন বুঝতে পারলাম না যে আমার এত বড় একটা রোগ হয়েছে। একটু যদি বুঝতে পারতাম তাহলে হয়তো আরও আগে ট্রিটমেন্ট করতে পারতাম, কিন্তু আমি একটু বুঝতে পারিনি যে এইভাবে আমি কোথায় এগিয়ে যাচ্ছি। টিউমার হলো, ফেটে গেল, কি করে বুঝবো? আমি বুঝতেই পারছি না কি করে হলো। একটু যদি বুঝতে পারতাম সতর্ক হয়ে যেতাম। তবে হ্যাঁ, এটা ঠিক, আমি যে ভুল করেছি তোমরা সে ভুল করো না। সেটা হচ্ছে আমি সত্যিই মশলাপাতি বেশি খেয়েছি প্রথম থেকেই। এই ভুলটা তোমরা কেউ করো না। তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে এই লিভার প্রসঙ্গে জানাবে। যদিও আমি জানি তোমাদের যা জানা আছে সেটাই হচ্ছে নেগেটিভ। আমি ভাবতেই পারছি না যে আমি তোমাদের কাছ থেকে, আমার ভালোবাসার নাতনির কাছ থেকে আমি ধীরে ধীরে সরে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। ঈশ্বর তোমাদের সবাইকে মঙ্গল করুক, সবাই ভালো থেকো। আমি আপাতত মাছ ভাত খাচ্ছি। আজকে খেয়েছি শিং মাছের তরকারি, ডাব খেয়েছি, আরবিয়ান খেজুর খেয়েছি। খুব মানে দাঁত দিয়ে চিবিয়ে 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 একদম নরম করে তারপরে খেয়েছি। এক দিন কি বেশিরভাগই দুটো করে ডাব খাচ্ছি। আজকে আমি ডাব এনেছি 10খানা, পার পিস দাম নিয়েছে 45 টাকা করে। নিজে বাজার করতে না পারলে বুঝোই তো, মনের মতন বাজার হয় না। সেটা হয়তো আমার জীবনে আর হবেও না। ডাবওয়ালা বাড়ির কাছে এসেছিল, আমাকে যে দেখা করে পুতুল, ও খবর দিয়ে আমি ফোন নাম্বার লিখে দিয়েছিলাম। বাড়ির কাছে এসে রেল লাইনের ওপার থেকে ডাব দিয়ে চলে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে। বাড়ির উপর আসলে ফোন নাম্বার নিয়ে নিতাম, কালকে আবার 10টা নিয়ে নিতাম। কিন্তু ওই যে বললাম, নিজে বাজার করতে পারি না, তাই প্রবলেম তো হবেই। ওই বা কী করবে, ওরও তো কোনো দোষ নাই, এত কিছু পেরে উঠে। যে কাজগুলো আমার করার কথা সেই কাজগুলো বউ করছে। আমি 2-1 দিনের ভিতরে সুগার ফ্রি ডাবর বা বৈদ্যনাথ চ্যবনপ্রাশ কিনব। অবশ্যই নাতনির জন্য একটা আনব। খাওয়া দাওয়া নর্মাল হলেই কি, আর নর্মাল না হলেই কি, আমি তো আর
সময় পাচ্ছে না খাবার। ক্যান্সারের সঙ্গে বহু সংগ্রাম করেছি, বহু কষ্ট করেছি। এখানেও না হয় কষ্ট করতাম, কিন্তু সুযোগটা তো দিচ্ছে না। তবে হ্যাঁ, আমি বিছানায় পড়ে অসুস্থ অবস্থায় বেশি দিন থাকতে চাই না, কারণ ওতে আরেকটা পরিবার, আমার মেয়ের পরিবার ধ্বংস হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে ওরা আমার জন্য। সেটা কখনোই তার বাবা চাইতে পারে না, হতে দিতে পারে না। তবু আমি জানি মেয়ে জামাই আমাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে, যেভাবে হোক বাঁচানোর জন্য। পেটের মধ্যে সব সময় গড় 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 আওয়াজ হচ্ছে, জানি না কিসের আওয়াজ। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখান থেকে যাওয়া থেকে আসা পর্যন্ত আমার যে ইউরিন পাস হতো, কুচি 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 টুকরো টুকরো ব্লাড বেরোতো। আমি জানতাম যে আমার তো এরকম ব্লাড বেরোয়, অনেক দিন ধরেই বেরোচ্ছে, ওষুধ খাচ্ছি কমে যায়। কিন্তু তখনও আমি কি করে বুঝবো যে এই ব্লাডটা লিভারের টিউমার ফেটে গিয়ে তারই টুকরো টুকরো বেরোচ্ছে ইউরিনের সাথে। আজকে দেখেছি, কালকে ভোর 4টার সময় এসেছি, আজকে দেখছি টুকরো টুকরো সেই মাংস বা ব্লাডের প্লট নেই। হয়তো পরে হতে পারে, নাও হতে পারে, হয়তো সব বেরিয়ে গেল। ইউরিনটা আজকে রাত্রিবেলায় দেখলাম একটু কম, নামমাত্র ইউরিন হলো। তবে তার আগ পর্যন্ত আমার ইউরিন ভালোই হয়েছে, কালো রং, কুচকুচে কালো ছিল। পরের লাস্টের দিকে ওই কলকাতার নার্সিংহোমে একজন বলেছিল হলুদ হয়েছে। আমি ঠিক হলুদটা আমার চোখে পড়েনি, আমার কাছে কুচকুচে কালোটাই চোখে পড়েছে। এখানে এসব তোমাদের আমি মোটামুটি অনেক কিছুই জানালাম, যেটুকু আমার জানি তোমাদের জানালাম। প্রচণ্ড গড় গড় করছে পেট, এখনো গড় 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 করে যাচ্ছে। আমি তোমাদের কাছে আবেদন করছি, অনুরোধ করছি, আমি অসুস্থ অবস্থায় যেই কয়দিন ভিডিও দিতে না পারবো, প্লিজ তোমরা আমার পুরাতন লং ভিডিও দেখে আমাকে তোমরা সাহায্য করো। তোমরা যদি এই মুহূর্তে আমার অসুস্থ অবস্থায় পুরাতন ভিডিওগুলো দেখো, আমার খুব সুবিধা হবে, আমার খুব ভালো হবে। কিচ্ছু বলার নাই, অনুরোধ তোমাদের কাছে আমার, তোমরা আমার পুরানো ভিডিওগুলো দেখো। কি বলবো বলো, আর তো কিছু বলারও নাই আমার। তোমরা সবাই ভালো থাকবে, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, তোমাদের জীবনটা হাসি খুশিতে থাকুক সারা জীবন।